তোরে আবার গুলি করে আবার বাধা যা বলকে বাংলাদেশের যার কাছে বলবি রব্বি আমার সাংবাদিকের বলকে গুলি করে দিতে যা কিছু বলছো তুই এগুলো করিস না তো। না আমি বলতে এটা কেন বাঞ্চত আপনি টাচ করেন বাঞ্চত আপনি টাচ করেন সাংবাদিকগিরি করতে আসি রে এনি তা আপনার সাথে আপনার হাসিনা শত্রুতা বলেন। এটা এই একে হাসিনা বল হাসিনা বিএনপি তুই হাসিনা এই এলাকায় তুই যত বড় সাংবাদিক হোস, তুই আমার ইউনিয়ন আসবি রে কেন আসবো না বাঞ্চত তোরে আবার গুলি করে আবার বাধা যা বলকে বাংলাদেশের যার কাছে বলবি রব্বি আমার সাংবাদিকের বলকে গুলি করে দিতে যা ঠিক আছে বাঞ্চত এরা একের কাজই হলো শুধু আমাদের পিছনে লাগা। এখানে এসে কিছু বলছো তুই এগুলো করিস না তো। যে বালাম বইটাই নিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে জায়গাটা পানি উন্নয়ন বোর্ডে, তো পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবে। এবং আমরা এই জন্যই আসছি যে আমাদের বর্তমান সরকার, আপনারা জানেন যে এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের সম্পত্তি সব জনগণের সম্পত্তি, তাই না? জনগণের সম্পত্তি রক্ষা করা এবং এটার মধ্যে যেই হোক, সে আমার দলের হোক বা যেখানে যাই হোক, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং কোনো কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। এই সরকারের আমলে কোনো দখলবাজি কোনো চলবে না, যেটা পূর্বে সরকার আমলে হয়েছে। এটা আমাদের নেতাকে অবহিত করেছিলাম। আমাদের নেতা জনাব আনিসুল ইসলাম আমির, আপনারা জানেন যে জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তিনি আমাদেরকে বলেছেন আপনারা যান, আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আমরা সরকারিভাবেই আমার জেলা পরিষদের থেকে আসছি, আমাদের সিও সাহেব আছে, আমরা অন্যান্য সব ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, আমাদের ইউনো সাহেব ওই তহসিলদার সাহেব পাঠাইছে এবং পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে। এটা মামলা হবে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং এই যে আমাদের এক সাংবাদিক ভাইরে হুমকি দেওয়া হয়েছে কালকে, যখন এই ছবি তুলে নিউজটা এই করেছিল, তাদের জীবনের মেরে ফেলারও হুমকি দিয়েছে। এই সব কিছু এর মধ্যে আসবে। সে যেই হোক, সে যত বড় শক্তিশালী হোক, বর্তমান সরকার কাউকে এক্সপ্লোর করবে না।